আপনাদের সাথে একটা রিয়েল স্টোরি শেয়ার করতে চাই। ইট মাইট সেভ ইউ, ইট মাইট হেল্প ইউ টু সেভ অ্যাটলিস্ট 20 থেকে 50 লক্ষ টাকা অথবা ইউর লাইফ টাইম সাফারিং। চলুন শুরু করি গল্পটা কি। গতকাল আমি যখন একটা উবার কল করি, উবার ড্রাইভারের সাথে আমার যখন কনভারসেশন হলো, আমি ফিল করলাম দিস পারসন ইজ এডুকেটেড, দিস পারসন ইজ স্মার্ট। সো যখন গাড়িটা আসলো, আমি পেছনে না বসে আমি তার পাশে গিয়েই বসলাম, পাশের সিটে বসলাম সামনে, এবং চলার পথে তার সাথে আমি কনভারসেশনটা আগিয়ে নিলাম এবং তার পরিচয় জানতে চাইলাম। সে কতদিন গাড়ি চালাচ্ছে, জানতে পারলাম সে মাস দুয়েক গাড়ি চালাচ্ছে। তখন আমার প্রশ্ন ছিল সে আগে সে কী করতো, এবং সেখানেই অ্যাকচুয়ালি এই গল্পটা শুরু। আগে সে একটা ব্যাংকার ছিল, দীর্ঘ 16 বছর একটা ব্যাংকে কাজ করেছে, এবং যখন সে চাকরি ছেড়েছে 2 বছর আগে তার বেতন ছিল 1 লাখ টাকার উপরে। বুঝতেই পারছেন 16 বছরের ব্যাংকিং ক্যারিয়ার। আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি চাকরি ছেড়েছেন। সে আমাকে বলল ধর্মীয় কারণে। অর্থাৎ সে ফিল করেছে ব্যাংকে চাকরি করাটা তার জন্য মানাচ্ছে না। সে ফিল করেছে এটা একটি ইন্টারেস্ট বেয়ারিং এবং এটা তার সাথে যাচ্ছে না। আর সে চিন্তা করলো যে হোয়াটস নেক্সট, যে আমি যদি এই ইন্টারেস্ট বেয়ারিং ইনকাম দিয়েই জীবনকে চালাবো নাকি চালাবো না। তখন নেক্সট সে যেটা করলো, তার সেভিংস দিয়ে সে প্রথম একটি ব্যবসায় ইনভেস্ট করলো 20 লক্ষ টাকা। সেই ব্যবসাটা ছিল স্টক লট। বুঝতেই পারছেন স্টক লটের ব্যবসাটা কিন্তু চ্যালেঞ্জিং। সেখানে কমিটমেন্টের ঠিক নাই, আপনাকে আগে পেমেন্ট দিতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনাকে গিয়ে ভিন্ন রকমের একটা প্রোডাক্ট দিবে। যথারীতি সেই এই চ্যালেঞ্জের ভিতরে পড়লো। 6 মাসের ভিতরে গিয়ে সে বুঝতে পারলো যে উদ্দেশ্য নিয়ে এখানে সে 20 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করেছে, সেটি সে এখান থেকে বাস্তবায়ন করতে পারবে না, কারণ কথা কাজের মিল নাই। যথারীতি 1 বছরের মাথায় সে ব্যবসাটা ক্লোজ করে দিতে বাধ্য হলো, কেননা অনেক সময় অপেক্ষা করতে হয়। এবং সেখান থেকে সে আমাকে জানালো সে 15 লক্ষ টাকার মতো সে লস করেছে এবং টাকাটি এখনও উঠিয়ে পায় নাই। এবার দ্বিতীয়, তখন সে কী করলো পরবর্তীতে, এরপরে সে সিদ্ধান্ত নিল সে তার এলাকায় একটি মুদি দোকান দেবে, সংক্ষেপে, অর্থাৎ স্বপ্নের একটা স্মলার ভার্সন। এবং সেখানেও সে 15 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করলো, এয়ার কন্ডিশন লাগালো, এবং 6 মাসের মাথায় গিয়ে বুঝতে পারলো ওই এলাকার মানুষের যে রুচি, ওই এলাকার মানুষের যে বাইং ক্যাপাসিটি, এগুলো না বুঝেই সে 15 থেকে 20 লক্ষ টাকা ডেকোরেট করে একটা মুদি দোকান দিয়েছে, এবং সেখান থেকে এক্সপেক্টেড রিটার্নও আর সেভাবে তৈরি হচ্ছে না। এবং সে কারণ হিসেবে সে যেটা বলল যে এলাকার মানুষ ওই এয়ার কন্ডিশন স্পেসে ঢুকতে ভয় পায়। যথারীতি ফাস্ট ফরওয়ার্ড আবারও 1 বছরের মাথায় সে সিদ্ধান্ত নিল না, এটিও চলছে না, তো সেটিও সে বন্ধ করে দিল, এবং এখান থেকেও সে মোটামুটি 15 লক্ষ টাকার মতো একটা লস এনকার করলো। এর মধ্যে 2 বছর সময় চলে গেল, এবং বুঝতেই পারছেন সে তার জমানো সমস্ত টাকা মোটামুটি সে 80%-এর উপরে অলরেডি লস করে ফেলেছে। সো এবার কি করবে, তার প্রবক্স গাড়ি নিয়ে সে গাড়ি চালানো শুরু করলো। যেহেতু তার মান্থলি একটা কস্ট আছে, সে অলরেডি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমি বললাম আপনি কি উবারই কন্টিনিউয়াসলি চালাবেন? সে বলল না। কি করবেন? এবার সে শেয়ার করলো সে এবার একটি স্কুলের জন্য প্ল্যানিং করছে তার এলাকার গরিব বাচ্চাদের জন্য, যারা অসচ্ছল পরিবার, অর্থাৎ মোটামুটি একটা যদি চিন্তা করি যাদের বাইং ক্যাপাসিটি, অর্থাৎ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে পারে না, সে একটা স্মার্ট স্কুল দেওয়ার চেষ্টা করছে এলাকায়। এবার এখানেও ইন্টারেস্টিংলি আমি যখন তার সাথে জানতে চাইলাম, তখন এখানেও বুঝতে পারলাম সেখানেও 15 থেকে 20 লক্ষ টাকা সামহাও ইনভেস্ট করার চিন্তা করছে। এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি টিচিংয়ের এক্সপেরিয়েন্স আছে? তার তো টিচিংয়ের এক্সপেরিয়েন্স নাই। সে বলল সে কিছু টিচার হায়ার করবে, সে এবং তার ওয়াইফ মিলে স্কুলটা চালাবে, এবং আগামী 2 বছরে তার মোটামুটি 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, এবং সেটার জন্য সে প্রিপারেশন নিচ্ছে কোথা থেকে টাকাগুলো নেবে। আমি বুঝতে পারলাম এবারও সে কিন্তু এনাফ মার্কেট ইনসাইট তার কাছে নাই। একটা স্কুল দাঁড়ানোর চ্যালেঞ্জেসগুলো কী, রেগুলেটরি চ্যালেঞ্জেসগুলো কী, বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয়, ইটস এ ডেলিকেট ম্যাটার। টিচিং ইজ নট ইজি। অর্থাৎ তার এক্সপেরিয়েন্স নাই, এবং সেটাকে আন্ডার এস্টিমেট করে আবারও সে নামছে। আমি মোটামুটি নিশ্চিত হি ইজ গোয়িং টু ফেল অর হি উইল সাফার ইন দ্য লং রান। কেননা 2 থেকে 3 বছর একটি স্কুল ব্রেক ইভেনে আসতে পারে না, অন্তত 5 বছর তাকে কন্টিনিউয়াস ইনভেস্ট করতে হবে। তার মানে সে আন্ডার এস্টিমেট করেছে এবং ওভার এস্টিমেট করছে প্রফিট। হ্যাঁ, কেন বলছি এই রিয়েল লাইফের স্টোরিটা? দেখুন, যখন আমি চাকরি ছেড়ে আমিও এসেছি, এরকম আমিও ওভার এস্টিমেট করেছি প্রফিট অ্যান্ড মেকিং মানি, আন্ডার এস্টিমেট করেছি চ্যালেঞ্জেস। 20 সালে করোনা শুরু হলো, এখন যুদ্ধ বিধ্বস্ত চলছে, একদিকে ইউক্রেনিয়ার আর একদিকে মিডল ইস্টের ক্রাইসিস। এরকমভাবে দেখুন
নিত্য নৈমিত্য ডিফারেন্ট চ্যালেঞ্জেসগুলো এসে পড়ছে, আপনার আমার প্ল্যানের সাথে কিন্তু সাংঘর্ষিক হতে পারে। সো আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখছি যে অনেক মানুষই তার সমস্ত টাকা নিয়ে সে চিন্তা করে সে জীবনের জন্য কিছু একটা করবে, সেটা ব্যবসায় নামবে, কিন্তু ব্যবসা কি এত ইজি? 90% পিপল সেখানে ফেইল করে। সো আই ক্যান হেল্প ইউ টু সেভ ইউর সেভিংস, ইউর লাইফ টাইম। এটা সেটব্যাক থেকে উই ক্যান হেল্প থ্রু মাই কোচিং এক্সপেরিয়েন্স, থ্রু ব্রিঙ্গিং ডিফারেন্ট চ্যালেঞ্জিং থটস অ্যান্ড আইডিয়াস, যেটা আপনাকে প্রভোক করবে যে হোয়াট শুড ইউ ডু। অ্যাজ এ কোচ হিসাবে আমি যখন ডিফারেন্ট প্রপোজিশন নিয়ে আসবো, সো তখন আপনি ওটার জন্য ডিপ ডাইভ করবেন টুগেদার। সো দ্যাট ক্যান অলসো হেল্প ইউ ইউনো টু হ্যাভ দি অ্যাওয়ারনেস। নতুন চিন্তা ভাবনা আপনার সামনে চলে আসতে পারে। সো আপনি জাম্প ইনটু করবেন, আপনি ওভার এস্টিমেট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, নাকি না জেনে না বুঝে আপনার জীবনের সঞ্চয় নিয়ে ঝাঁপ দিবেন, যা হবার হবে। ঝাঁপ দিলে আপনি আহত হবেন, নিহত না হলেও আহত হবেন, ইনজুর্ড হবেন। আপনি ব্যবসায় ঝাঁপ দিবেন, আপনি 1 বছর 2 বছর 3 বছর, তারপরে exit with all this suffering. I can help you to save all this loss and suffering together. I can bring my experience and different propositions. সেখানে as a coach হিসেবে we can find a different solution যেটা আপনি তো চিন্তাও করছেন না। Hang on a second. আপনার এই investment can save you. কোন investment? With me, with a consultant, with a coach, with a trainer. Find somebody who can help you, and this can save you, and this can save your career, this can save your lifelong savings.